এখানে যারা বসছি আমরা ঈমানদার, আর ঈমানদারের জন্য আমার আল্লাহ 7টা কোয়ালিটি বর্ণনা করছেন। কয়টা? 7টা। এই 7টা কথা আপনাদের জানাবো আজকে। শুধু এই 7টা কথাই শেষ। তবে ছেলেরা, ছাত্ররা, যুবকরা লড়বে না, খেয়াল করবা। আল্লাহর হাবিব একদিন ওয়াজ করেন। নবীর ওয়াজ তো এই যে এখন যত ওয়াজ, এটি সবই তো নবীর ওয়াজ। তো নবী আলোচনা করছেন, হঠাৎ করে নবী আলোচনা বন্ধ করে দিয়া মসজিদের ভিতরে ঢুকে গেছেন। মসজিদের ভিতরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, এটা কেন? হঠাৎ করে মসজিদের ভিতর থেকে আওয়াজ আসে, গুনগুন গুনগুন আওয়াজ, মধু পোকার আওয়াজের মতো, মধু পোকার আওয়াজের মতো। আর একটা গ্রান আসতেছে মেশকো আম্বরের মতো। সুবহানাল্লাহ কইয়েন না আপনারা, আর কইলেও আস্তে কইয়েন। আপনাকে পয়সা খরচ হইব, শক্তি ব্যয় হইব। সুবহানাল্লাহ কইলে তো গুনাহ হবে। কি সুবহানাল্লাহ বলে গুনাহ হবে? একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক সাথে সাথে হাদিসে আছে জান্নাতে আপনার জন্য একটা বাগান সাজাবেন। আর এটার জন্য এত বকিরি। একবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ পাক সাথে সাথে আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। আপনি একবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহ মহান বলবেন, আল্লাহ সব ফেরেশতাদেরকে নিয়ে বলবেন যে আমার যেই বান্দারা বলছে আমি মহান, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই বান্দাগুলি আমি আল্লাহর কাছেও মহান। এ বাপজান আমার, নবীজি কিছুক্ষণ পরে আবার সাহাবীদের কাছে আসলেন। তবে নবী যখন মজলিস ত্যাগ করেন তখন নবী যে অবস্থা ছিল, এখন পুনরায় যখন আসছেন এখন নবীকে আরো উজ্জ্বল দেখা যায়, হাসি খুশি দেখা যায়। কি দেখা যায়? হাসি খুশি দেখা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মর্মস্পর্শী আলোচনা শুনলাম, হঠাৎ আলোচনা বন্ধ করে আপনি মসজিদে গেলেন কেন? আর মধু পোকার আওয়াজের মতো আওয়াজটা পাইলাম, এটা কি? আর একটা সুগ্রাণ পাইলাম, এটা কিসের গ্রাণ? নবীজি বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন আলোচনার মধ্যে ছিলাম এ সময় নজর করে দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আমার কাছে আসছে। কত হাজার? 70,000। আমি ফেরেশতা দেখে আমি আর এখানে থাকি না, ফেরেশতা দেখে আমি মসজিদে চলে গেলাম না। এ ভাইরা রে আমার, এই সময় এই দুগা ছেলে উঠছে গেলে জিজ্ঞাসা, আর কতরি আছে হুদাও কি করে, এটা বুঝায়, ফ্যান্ড আউট করে বুঝায়, হুজুরে দেখায় যে আমার ফোন আইছে, আসলে মৃত্যু খাবিস। কি কথা ঠিক না? ধান্দালির জায়গা ব্যাগ জায়গায় না। ধান্দালি করতে করতে আমরা তো এত খারাপ হইছি। এবার বলতেছেন, এইমাত্র জিবরাইল আমিন আল্লাহর কোরআনের সূরা মুমিনুনের
10টি আয়াত আমাকে একসাথে তেলাওয়াত করে শোনালেন। আর এই 70,000 ফেরেশতারা এই 10টা আয়াত নিয়ে আসলেন। তোমরা তো যখন শুনেছ গুনগুন আওয়াজ, জিবরাইল আমিন কোরআন তেলাওয়াত করলেন, আর ফেরেশতারা মারহাবা বললেন। এই আওয়াজটা তোমরা মধু পোকার আওয়াজের মতো শুনতে পেয়েছ। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। আর যে গ্রানটা পাইছো এটা কি জানো? নবীজি বলেন এই যে গ্রানটা পাইছো, তোমরা কি লৌহে মাহফুজ দেখছো? কয় না। কয় যে লৌহে মাহফুজের একটা গ্রান আল্লাহ পাক তোমাদের নাকের মধ্যে পুছায়া দিলেন। যেই জায়গায় কোরআন ফি কারারিন মাকিন, বা আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব যেখানে সংরক্ষণ করা হয়েছে। এই জায়গার একটা গ্রান আছে, সেই গ্রানটা আল্লাহ তোমাদের নাকে পুছিয়ে দিছে। এখন এই সূরার এই 10টি আয়াতের মধ্যে ঈমানদারের 7টা গুণ আল্লাহ বর্ণনা করছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এইটারা কয় না। আপনারা কি স্ট্রাইক করছেন নাকি, না নিয়ত করছেন কোনো কথা কইতেন না? জোরে বলেন কয়টা? 7টা। খেয়াল করবেন 7টা কি। এই সাথে আমার নবী আরো বলেন এই 70,000 ফেরেশতা একটা ঘোষণা দিয়া গেলেন। এই মাত্র ঘোষণা দিয়া গেছে কি? এই নবীর উম্মতেরা ভাগ্যবান, এই নবীর উম্মতেরা ভাগ্যবান যেই নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন 30 পারা কোরআন। ফেরেশতারা 70,000 ফেরেশতা একসাথে বলতেছে এই নবীর উম্মতেরা ভাগ্যবান যেই নবীর আল্লাহ দিয়েছেন 30 পারা কোরআন। তো ফেরেশতার এই ঘোষণা, এটা কি কোনো রদ বদল হবে? এটা কি বাজে ঘোষণা নাকি? আমগো নবীর উম্মতেরা সবচেয়ে ভাগ্যবান না? জোরে বলেন ভাগ্যবান না? সবচেয়ে ভাগ্যবান। এখন আল্লাহ ঘোষণা দেন, নবী একটা একটা করে শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। অবশ্যই ইমানদারেরা নাজাত পাইয়া গেছে, ইমানদারেরা কামিয়াব হয়ে গেছে, ইমানদারেরা সেরে গেছে, ইমানদাররা জামিন পাইয়া গেছে। ইমানদারের ভয় নাই, ইমানদারের চিন্তা নাই, ইমানদারেরা জান্নাতি হয়ে গেছে। কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। কিন্তু ইমানদাররা এখনো কবরে যায় না, এখনো মরে না। জিন্দা থাকতেই আল্লাহ ঘোষণা দিছেন ইমানদারেরা নাজাত পাইয়া গেছে। একটু চিল্লি আলহামদুলিল্লাহ বলতেন না? আর একটু আস্তে কইবেন না, জোরে বলবেন? মাশাআল্লাহ। কেন? ইমানদাররা যে মুক্তিপ্রাপ্ত এটা তো ঠিক, কারণ কি? 1 নম্বরের কারণ আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। ইমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? কারে ভয় করে? কেউ নামাজ পড়ে নেতারে দেখানোর লাই, বাপেরে দেখানোর লাই, হুজুরে দেখানোর লাই, ঠিক কিনা? সমাজকে দেখানোর জন্য, খুশি করানোর জন্য। আর কেউ নামাজ পড়ে আল্লাহকে রাজি করার জন্য। কেউ নামাজ পড়ে সমাজের ভয়ে, আর কেউ নামাজ পড়ে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কেউ ইলম শিখে আল্লাহকে পাওয়ার জন্য,
কেউ ইলম শিখে দুনিয়া অর্জনের জন্য। কি ভাই কথা ঠিক কি না? কেউ দান করে আখেরাতে আল্লাহকে পাওয়ার জন্য, আর কেউ দান করে দাতাগিরি ফুটানোর জন্য। কথা ঠিক না? আল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে, ধৈর্যের সাথে নামাজ পড়ে, একাগ্রতার সাথে নামাজ পড়ে, ভয়ভীতির সাথে নামাজ পড়ে, এক মনে নামাজ পড়ে, দুনিয়ার কোনো চিন্তা করে না, আমেরিকার চিন্তা করে না, লন্ডনের চিন্তা করে না, কোটিপতি হওয়ার চিন্তা করে না, বেগমের চিন্তা করে না, স্বামীর চিন্তা করে না। ইমানদারেরা আল্লাহকে পাওয়া চিন্তায় মহব্বতে ধৈর্যের সাথে নামাজ আদায় করে। ঠিক না? এখানে তো অনেক আলেম আছে, ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছেন, আছে না হাফেজ সাহেব? আচ্ছা, একজন আলেম, একজন হাফেজ 2 রাকাত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগবে বলেন আপনারা? কয় মিনিট লাগবে? হ্যাঁ, 5 মিনিট লাগবে। কার লাগবে 5 মিনিট? যেতে কোরআন জানে, যেতে হাফেজ। হাফেজ সাহেব এত ভালো পড়তে পারে, এত ঘন পড়তে পারে, এরপর হাফেজ সাহেবের 5 মিনিট লাগবে, বা যিনি আলেম ওনার 5 মিনিট লাগবে। কিন্তু যে কোরআন জানেই না, মাদ্রাসায় পড়েই না, সূরা ফাতিহা বললে 32,000 ভুল হয়, হেইতে মাশাআল্লাহ 2 মিনিটে 10 রাকাত পড়িয়া নেয়। কিরে ভাই কথা ঠিক না? মনে হয়তো না এইটা আন্তর্জাতিক বড় হাফেজ। ঠিক না? এটি কি নামাজ? এ ভাইরা রে আমার, ইমানদারেরা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবে, রুকুত থেকে যখন রুকুতে যা পড়বে সুবহানা রাব্বিয়াল আযীম। পড়েনি? আপনারা পড়েননি? হ্যাঁ? আর যেতে খুব ফাঁকা ফক্ত জানেন না, যেটি জীবনে মাদ্রাসাত পড়ে না, মক্তবে পড়ে না, কোনো হুজুরের কাছে যা মস্ক করে না, শেষ। কি যে কয় আল্লাহই জানে। কি ঠিক কিনা? যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, আমার আল্লাহ বলে সামি আল্লাহ, আল্লাহ শুনে। আল্লাহ কি? আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা। যে যা বলছে, যে যা প্রশংসা করেছে নামাজে দাঁড়ায়া, আল্লাহ কোনো কানা না, আল্লাহ দেন্দা না, আল্লাহ বদির না। আল্লাহর বান্দাদের সব প্রশংসা আল্লাহ নিজের কানে শুনে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ সব শুনে, যে যা প্রশংসা করছে আল্লাহ সব শুনে। কে শুদ্ধ কইছে, কে অশুদ্ধ কইছে, কে ধৈর্য পড়ছে, কে অধৈর্য হয়ে গেছে। কথা ঠিক কিনা? কেউ আছে নামাজটা পড়িয়া সালামটা ফিরিয়া কতক্ষণ যাইব, বেহুশ হয়ে যাই। এবার হাদিসটা শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم من احسن وضوءهن। নামাজ পড়লে ওযু লাগবে নি? অন কইতো না, জোরে কোন ওযু লাগবে নি? যেতে জ্যাকেটটা গাদ দিছে, হেইতে না না করিয়া কেমনে জ্যাকেটটা খুললাম, তার জাম্পারটা খুললাম, মোজাটা লাগাইছি কেমনে খুললাম, এত কষ্ট করিয়া এত শীতি দিয়ে ওযুর দরকার আসেনি? খুলতামও না, ফটতামও না। কি কথা ঠিক না? কি ভাই আসেনি এরকম মুসলমান? আপনাকে রাখালগঞ্জে নাই, আছে? আবার জুতাটা খুলতো না, হেতে অফিসার, হেতে ঠেলা আছে, হেতে শিল্পপতি, হেতে লন্ডনী, হেতে আমেরিকান, হেতে 3 তলা বাড়ি। কি কয়? এত নামাজের দরকার কি? নাউজুবিল্লাহ বলতেন না?
আরো আসতে কোন জয়েন নেডি কইরে জয়েন নেডি ছাত্রটি কই তোরা কি ম্যানমিন নিয়ে গেছ ছাত্ররা জোরে কস ডাক হ্যাঁ জোরে ক আলহামদুলিল্লাহ ছাত্ররা জোরে ক মারহাবা আরেকবার কর মাশা আল্লাহ আল্লাহ সবাইরে কবুল করেন কোন আমি এইবার একটু গরম হয়েছে আল্লাহ মেরে বাসাক আল্লাহ হায়াত দেখ কন্যা আমি এরম থাউন লাগে ঠিক না আল্লাহ মনে বেজার হয়েছে তকবির দেওয়ানে না খুশি হয়েছে শয়তানে বেজার হয়েছে কে বেজার হয়েছে শয়তান কোন শয়তান এই তকবিদের লগে জিন শয়তান কোনো কাছে নেই এই রাখাল মুঞ্জে নাই কিন্তু মানুষ শয়তান রে ভাই এই মাহফিলও আছে আশেপাশেও আছে গড়ও আছে ও আজও শুনতে আছে এই রাখাল মুঞ্জে অভাব নাই কিন্তু মানুষ শয়তান রে যদি আমরা আগুন জ্বালান যাইতো না কোরআন শরীফ যদি তাবিজ বানাইয়া গলা ঝুলাইয়া দেন এরপরেও এই রাখালগুন যেতেন তাড়াইতেন পারতেন না এইতে ব্যাগ জাগাত ভেজাল লাগাই দেন ওস্তাদ কি কথা ঠিক কিনা কন মানুষ শয়তান তাড়াইতে পারবেন না আল্লাহ এই এক নম্বর قال رسول الله صلى الله عليه وسلم من أحسن وضوءهن وصلاهن لوقتهن যে লোকটা ভালো করে ওযু করলো এরপর নির্দিষ্ট সময়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুআহুন রুকু সেজদাগুলি ধৈর্যের সাথে আদায় করলো ভয়ভীতির সাথে আদায় করলো তাড়াহুড়া করলো না কানা লাহু আলাল্লাহি আহাদুন নবীজি বলছেন এইভাবে যারা নামাজ আদায় করে আল্লাহ ওয়াদা করেছেন আইয়া গফিরা লাহু এ লোকটা নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে ওমান লাম ইয়াফআল যালিক যে ব্যক্তি এইভাবে নামাজ পড়ে না ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন আল্লাহ কোনো ওয়াদা করে না যে আইয়াগফিরা লা তাকে ক্ষমা করবেন তবে ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু কোন উসিলায় আল্লাহ ক্ষমা করতেও পারেন অথবা কঠিন আযাবও দিতে পারেন কিন্তু নামাজিরা ক্ষমা পাবে এটা ওয়াদা কিন্তু নামাজিরা ক্ষমা পাবে এমন ওয়াদা আল্লাহ করে না একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ অনেকে রাতের 12টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ শুনে আর রাত 1টা পর্যন্ত ওয়াজ না শুনলে হুজুরকে বদনাম কয় এত কষ্ট করি আর টাকা দিছি পয়সা দিছি আয়োজন করছি এত তাড়াতাড়ি মাহফিলটা শেষ হয়ে গেল তারপরে রাত্র 1টা পর্যন্ত না নিলে কেমন হয় মাইকলারে 10,000 টাকা দেওয়ার লাগে প্যান্ডেলওয়ালারে 20,000 টাকা দেওয়া লাগে এত সিন্নি এত গরু এত কিছু এত করিয়া লাভটা হয়েছে কি এত তাড়াতাড়ি মাহফিলটা শেষ কথা ঠিক না বলে না এরকম অনেকে রাত 1টা 2টা পর্যন্ত নিলে আত্মতৃপ্তি হয় কিন্তু রাত 1টা 2টা বাজে যারা ওয়াজ শুনে বাড়িতে যায় যদি 500 লোকে ওয়াজ শুনে তাহলে 500 জনের মধ্যে 5 জনে হয়তো ফজরের নামাজটা পড়ে আর 495 জনেই শুইয়া ঘুম যায় ফজরের নামাজটা পড়ে না তো এই ওয়াজের দাম কোথায় কি ভাই কথা ঠিক কিনা কর এই ওয়াজের দাম কোথায় আপনার সারা জীবনের ওয়াজ এক জায়গায় করলে ফজরের নামাজের 2 রাকাত নামাজের সমান করতে পারবেন পারবেন আল্লাহ এ ভাইয়েরা শুনেন এদিকে তো জোরে কথা গাইবে একজন যান 2 জন যান না এক ওইটা ওই মেয়ে যাইতেছে এবার খেয়াল করেন 2 নম্বর বলছি এই 1 নম্বরে কি নামাজ জোরে বলো যুবকরা 1 নম্বরে মোমেনের 1 নম্বর গুণাবলী কি নামাজ
ধৈর্যের সাথে নামাজ। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদারেরা তাদের জবানটা বেহুদা কথা থেকে বাঁচিয়ে রাখে। ইমানদারেরা মুখ দিয়া গালি দেয় না, মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না, কাউকে শিকায়েত করে না, কারো গীবত করে না, ইমানদারেরা গাল মন্দ করে না। এই জবানটা ইমানদারেরা হেফাজত করে রাখে। যাদের জবান ঠিক নাই তাদের ঈমান ঠিক নাই, যাদের জবান ঠিক তাদের ঈমান ঠিক। একটু মারহাবা কন্যা রে ভাই। আজকাল মুসলমানের জবানই তো ঠিক নেই। এই জন্য নবী বলছেন, বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। যে নারী যে পুরুষ তার জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি আমি রাসূলের দিবে। অর্থাৎ যে নারী পুরুষ এই জবান দিয়া কারো ক্ষতি করবে না, গীবত করবে না, গালমন্দ করবে না, গালিগালাজ করবে না, যার লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করবে না, আমি রাসূল ওয়াদা করলাম আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারি। যে জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারি। আল্লামা শিববিন আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে জবান হেফাজত করবে, যে লজ্জাস্থান হেফাজত করবে, যে জিনা থেকে রক্ষা পাবে, বেঁচে থাকবে, আমি রাসূল তাকে এইভাবে হাতে ধরিয়া নিজের হাত মোবারকে ধরে টেনে টেনে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তো চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত লাগছে? কথা চলবে আরো কিছু? রাজি আছেন? চিল্লিয়া বলেন রাজি আছেন? রাজি নাই কারা একটু হাত তোলেন। 2 জন আছে, আর আসেননি? বুঝেন না? এটার নাম পরীক্ষা। এটার নাম কি? পরীক্ষা। তো সবাই রাজি আছেন? চিল্লিয়া বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকাল দোকানে যায়, বাজারে যায়, যায়া যায়া খালি পরের গীবত, পরের গীবত, পরের গীবত। কথা ঠিক কিনা? আর সবচেয়ে বেশি গীবত কয় হুজুরের, সবচেয়ে গীবত বেশি ইমাম সাহেবের, সবচেয়ে গীবত কয় মুয়াজ্জিন সাহেবের, সবচেয়ে সমালোচনা করে যেতে নামাজ পড়ে, সবচেয়ে বেশি সমালোচনা করে যেতে ফরহেজগার, কিন্তু যেতে হক কথা কয়। আর যেতে মিডাটেন্ডল মুনাফেক, সেইটার সমালোচনা কেউ করে না। একজনে গান গায়, এটার সমালোচনা নাই। একজনে সুদ খায়, এটার সমালোচনা নাই। একজনে ওয়াদা খেলাপ করে, সমালোচনা নাই। তারপরে দুশ্মনী করে, জুলুম করে, সমালোচনা নাই। বালাকাম করে, হেতার সমালোচনার অভাব নেই। কি ভাই কথা ঠিক কিনা? এই হলো অবস্থা। ইমাম সাহেব আজকে 5 মিনিট দেরি, ওয়াজটা এত লম্বা করলো কেন? বাজারে যায় সমালোচনা। ইমাম সাহেব 2 মিনিট আগে দাঁড়াইলো কেন? সমালোচনা। ইমাম সাহেব আজকে এই ওয়াক্ত নাই কেন? সমালোচনা। কি কথা ঠিক কিনা? অথচ হেতে মসজিদের দ্বারাও যায় না, হেতে সেক্রেটারি মসজিদের, হেতে সভাপতি, হেতে কেশিয়ার, হেতে সদস্য, শুক্রবারে টাকা গুনতে যায়। ওই যে মুসল্লিরা কিছু টাকা দেয় শুক্রবারে, 5 টাকা 10 টাকা করিয়া, 500, 700, 1000 টাকা হয়। তো এই টাকাটি গণন হলে সেদিন পাগল হয়ে যায়, কিন্তু পুরা সপ্তাহ মসজিদের দ্বারেও যায় না। আবার যদিও মসজিদও যায় না, কান্ডা খাড়া রাখে, মুয়াজ্জিন ঠিকমতো আজান দিছিনি, আবার ঘড়ি চায়। আবার হতো একে কিরে আঙ্গ মুয়াজ্জিন দেয় যে 5 মিনিট পরে আজান দিল, এত কই থাকে? কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? এরকম আসেনি? আসেনি? হ্যাঁ। আবার শুক্রবারে যদি উচিত ওয়াজ করে, সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে, নামাজের ওয়াজ করে, তো আবার বৃত্তিতে ফাটি যায়। হুজুরে মনে করছি ভালো ওয়াজ করবো, হুজুর কি সুদের ওয়াজ করে। হুজুরে মনে করছি ভালো ওয়াজ করবো, হুজুরে কি রাজনীতির ওয়াজ করে। আহারে, ঠিক অনেক বেদিস হয়ে গেছে। হুজুরে কোরআন হাদিসের উচিত কথা কইতে পারত না। কি কথা ঠিক না? এই হয়ে গেছে এখন আমাদের অবস্থা।
আল্লাহ আবার সভাপতি রাখছে, এটা টাকা দীক্ষা, এটা দাড়ি নাই, সপ্তাহে যে কয়বার শেফ হয় আল্লাহ জানে। তো ইমাম সাহেব কইছে যে তো দাড়ি নাই, হিতে ফাঁসে অন্ত সভাপতির কলিজা ভাটিয়া যায়, কয় ইমাম সাহেবরা তাড়ান, এর জন্য ইমাম সাহেব রাওয়ানোর দরকার নেই। যেটা আমরা দাঁড়ির ওয়াজ করে হেতে যান, আমরা দাঁড়ি রাখি না, এই জন্য হেতে দেখে না মাসের শেষে আমরা বেতন দেই, আমরা মসজিদ করছি, দাঁড়ি নয় কদ্দুর না রাখলাম, এই জন্য আমগরে এইভাবে বলতে পারে নাকি এত আমগো দাঁড়ি নাই দীক্ষা এই দাঁড়ির ওয়াজ করছে, এটাও বিপদ। কি ভাই কথা ঠিক কিনা? অথচ নবী কি বলছেন? কথা নাই। قال رسول الله صلى الله عليه وسلم الإمام زامن والمؤذن مؤتمن। শুনেন, আমার নবীজি বলেন ইমাম সাহেবেরা জামিনদার আর মুয়াজ্জিন আমানতদার। তোমরা মুয়াজ্জিনের জন্য দোয়া করো, ইমামের জন্য দোয়া করো, তারা যেন জামিনদারির হক আমানতদারির হক আদায় করতে পারে। কেন দোয়া লইও না, হ্যাঁ করে দোয়া করো। কেননা আমরা আল্লাহু আকবার ইমামের পিছনে দাঁড়াইছি, আল্লাহু আকবার, আর কিছু ভরিনি, চুপচাপ দাঁড়িয়ে থাকি। আমগো ব্যাকের বোঝা ইমামের কান্দে। কি কথা ঠিক কিনা? তো ইমাম জামিনদার, জামিন হইছিনি? চিল্লিয়া বলেন জামিন হইছিনি? এখন ইমাম জামিনদার না? তো ইমাম সবাল্লাই দোয়া করো, ইমামের নামাজ দিলে তোমাকে হইব, এই জন্য ইমাম আল্লাহ দোয়া করো, ইমাম যেন জামিনদারির হক আদায় করতে পারে। মুয়াজ্জিনের জন্য দোয়া করো, মুয়াজ্জিন আমানতদার, মুয়াজ্জিনের কাছে পুরা সমাজের নামাজ। আজান শুনলেই সবার কান খাড়া হয়, নামাজের টাইম হয়েছে। আবার রমজান মাসে সবাই তাকিয়ে থাকে, ইফতার সামনে নিয়ে ইফতার রেডি করে হাত নাড়াচাড়া করে ইফতার খায় না, মুখে দেয় না। মুয়াজ্জিন মসজিদে আজান দিবে, তখনই মনে করবে টাইম হয়েছে, তখনই পানি পান করবে, খেজুর মুখে নিবে, ইফতার করবে। আর মুয়াজ্জিন যদি কোনো দিন 10 মিনিট আগে আজান দেয়, এলাকার প্রত্যেকের রোজা শেষ। কি কথা ঠিক কিনা? আর যদি একদিন ফজরের আজান দিতে ভুলে যায়, কত মানুষের নামাজ নষ্ট হয়ে যাবে, ঠিক না? এই জন্য মুয়াজ্জিন আমানতদার, মুয়াজ্জিনের জন্য দোয়া করো, মুয়াজ্জিন যেন ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে। এরপরে রাসূল বলছেন, আমাদের দেশের ইমাম মুয়াজ্জিন, আমাদের দেশে ভালো হইতে পারে, আমাদের দেশের ইমাম মুয়াজ্জিন কোনো দাম নেই। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করে 700-800 টাকা তার ডেলি হাজিরা। একজন রিক্সা চালায়, তার 1000 টাকা কামাই করে। তারপরে একজনে সিএনজি চালায়, ডেলি 1,500-2 হাজার টাকা রুজি করে। আর একজন মুয়াজ্জিন 24 ঘন্টা ডিউটি, মাসের শেষে মাত্র 3,000 টাকা বেতন। একজন ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি, মাসের শেষে মাত্র 5,000 টাকা বেতন। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দেশের ধনী গরিব জিগাইব, আল্লাহ সর্বপ্রথম হিসাব নিবে বিবেকের হিসাব, আকলের হিসাব। তোমার আকলটা, তোমার বিবেকটা তুমি কোন কাজে ব্যয় করছো, এই বিবেকের জন্য প্রত্যেকে দাঁড়িয়ে থাকা লাগবে। আমার কথায় মনে একটু রাগ হইতেছেন আপনারা? কেউ বেজার হইতেছেন আপনারা? হ্যাঁ, জবান ঠিক করেন, জবান ঠিক করেন। ইমানদারের দ্বিতীয় গুণ হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত, আকলের হেফাজত। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ইমানদারেরা স্বেচ্ছায় যাকাত আদায় করে, স্বেচ্ছায়। গরিবেরা যে এক সাথ দিতেন না, কবে দিবেন, কবে দিবেন, কোন দিন আসত বলেনি। কিন্তু যারা নেককার, যারা ইমানদার, তারা গরিবের কষ্ট দেয় না। আচ্ছা, এটা প্রশ্ন করি, যেটার উপর হজ ফরজ হয়েছে, হেতে যদি 8 তালের উপরে বৈশা থাকে, আর যদি কয় মক্কা শরীফটা আমগো বাড়িতে এসে পড়ো, তাই ঘর থেকে হজ করিও, আইবনি? এই কথা কয় না? মক্কা শরীফ আসবে আপনার বাড়িতে? আসবে না? তাহলে ফরজ কার? আপনার। ফরজ কি মক্কা শরীফের না আমার? তাহলে আমার ফরজ আদায় করার জন্য মক্কা শরীফ আমার কাছে আসবে না আমি মক্কা শরীফ যাব? আমি যাব, ঠিক না?
জমাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। এখন আজান দিছে, মসজিদ আমার কাছে যাইব না আমি মসজিদে যাইব? আমরা মসজিদে যাই। যাকাত দেওয়া ফরজ। ও ধনীরা, আজ ধনীরা যদি যাকাত দিতেন, আল্লাহর কসম করে বলতে পারি এই রাখালগঞ্জের কোন গরিব বাদেশ্বরে যাওয়া লাগতো না, এলাইগঞ্জে যাওয়া লাগতো না, যাইতে লাগতো নি। এই রাখালগঞ্জের ধনীগো টাকা দিয়া এই রাখালগঞ্জের গরিবেরই স্বয়ং সম্পূর্ণ হয়ে যেতে পারত, কিন্তু দেয় না। যদিও দেয় 1 লাখ টাকা জাকাত হয়েছে, 25,000 টাকা দিয়ে দিব, আপনার কাপড় চোপড় কিছু দিয়ে দেয়, কিন্তু হিসাব করিয়া দেয় না। অথচ আপনি 1 টাকা পর্যন্ত জাকাত দিতেন না, আপনার টাকা হালাল হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার জাকাতের টাকা আপনার মূল টাকার সাথে মিশে থাকবে ততক্ষণ আপনার সব হারাম। আর যখন জাকাতের টাকা আলাদা করবেন তখন আপনার উপার্জন হবে হালাল। আর এই জাকাত যারা ধনী, তো জাকাত দেওয়া ফরজ। এখন গরিবে যায় আমার কাছে আনবে না আমি আমার ফরজ আদায় করে গরিবের কাছে যায় ফরজ আদায় করব? কোনটা? বুঝেন না কথা? আরেকটু জোরে বলেন। গরিবের কাছে। তো যে ধনীরা যারা ইমানদার তাদের 3য় নম্বরের গুণ হলো তারা যদি জাকাতের কাবিল দ্বারা হকদার হয়, তারা কোনোদিন গরিবের কষ্ট দিবে না। গরিবের বাড়িতে যাবে, মিসকিনের বাড়িতে যাবে, বিধবার বাড়িতে যাবে, অসহায়ের বাড়িতে যাবে, লিল্লা বোর্ডিংয়ে যাবে, এতিমখানায় যায়া যায়া তার ফরজ আদায় করে দিবে। একটু চিল্লিয়া বলেন না মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ইমানদারের 3 নম্বরের কোয়ালিটি, ইমানদারেরা গরিবের কাছে যায়া ফরজ আদায় করে। আচ্ছা বলেন, আপনাদের এলাকার একজন কোটিপতি, একজন লন্ডনী, 5 তলা বাড়ি, গাড়ি আছে, ঘোড়া আছে, তারপরে দালান কোটা অনেক কিছু আছে, অনেক গরিব, তার কাছে ভয়ে যাইতে চায় না। এই ধনী লোকটা যদি একটা গরিবের সোনের ঘরে যায়, তারপরে ভালো চেয়ার নাই বসার, ভালো পিঁড়া নাই বসার, ভালো বিছনা নাই বসার, সেখানে যায় যদি মাটিতে বসে গরিবের সাথে কথা বলে, গরিবের ঘরে যায়, গরিব যদি পানি দেয় সে পানি খায়, গরিব যদি পান দেয় সে পান খায়, গরিব যদি শরবত দেয় সে শরবত খায়, গরিবের সাথে মত বিনিময় করে, তাহলে এই ধনীরে গরিবে দেখে তখন এই ধনীর এই গরিবের মনটা ছোট হয়েছে না বড় হয়েছে? আরো আসতে কোন বড় হয়েছে না? যে ধনী গরিবের বাড়িতে মান গুমান ত্যাগ করে গেল, গরিবের মনটা বড় করলো, ওই গরিব খুশি হয়ে যাওয়াতে ওই ধনীর উপরে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ তার গুনাহ মাফ করবে, আল্লাহ তার যাকাত কবুল করে নিবে। একটু চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। কয়টা বললাম? কয়টা বললাম? এবার 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ, ইমানদারেরা তাদের লজ্জাস্থান হেফাজত করে। ইমানদারেরা জিনার আড্ডায় যায় না, বেপর্দায় চলে না। দুনিয়াতে এখন ব্যাগ আছে, পর্দা নাই। পর্দা আছে জানালাত, পর্দা আছে ঘরের দরজাত। কি ভাই কথা ঠিক কিনা? ঘরের দরজা এখন পর্দার কাপড়, জানালার মধ্যে পর্দার কাপড়, কিন্তু হাকিকতে কিন্তু পর্দা নাই। হাকিকতে কি নাই? পর্দা নাই। এখন মেয়ে লোকের তো পর্দা নাই, আর পর্দার ওয়াজও নাই। পর্দার ওয়াজ করতে চাইলে অনেকে শুনেও না। কি কথা ঠিক কিনা? এটা নাই। যার পর্দা নাই তার কি আছে বলেন? আজকাল এত সন্ত্রাস কেন? এত বেহায়া মানুষ কেন? এত বেয়াদব কেন? এত উশৃঙ্খল সন্তান কেন? 2টা কারণ। 2টা কারণ মনে রাখবেন, লিখে রাখবেন। 2টা কারণ। 1 নম্বরের কারণ, যেই বাবা সন্তান জন্ম দেয় এই বাবা খায় হারাম, বাবায় খায় সুদ, বাবায় খায় ঘুষ, বাবায় খায় পরের হক, বাবায় খায় জুলুম করে। এই হারাম খায়া, হারামের রক্ত মাংস দিয়া সন্তান জন্ম দিছে। যেই মার গর্ভে সন্তান, যেই মা রেহেমে সন্তান, এই মা হলো দায়ুস। এই মা করে বাজার, মা করে মার্কেট, মায় দৌড়ায় অফিস আদালতে, মায় সারাদিন দৌড়ায় রাস্তায়, মা সবার লোকে সমানভাবে চলে।
মার নাই পর্দা, বাবার নাই হালাল। এই দুই কারণে বর্তমান সমাজ ভালো হয় না, যুবকরা ভালো হয় না, মেয়েরা ভালো হয় না, সব এখন চরিত্র খারাপ। একটু চিল্লিয়া বলেন না আউযুবিল্লাহ। কথা বুঝে আইসিনি? লজ্জাস্থান হেফাজত করেন, পর্দা করেন, পর্দা করেন, পর্দার বিধান জারি করেন। সংক্ষেপে বলে যাই, কয় নম্বর বলছি? এই জোরে বলেন, কয় নম্বর বলছি? 4 নম্বরে। আপনাকে অনেকের মনে একটু বিরক্তি লাগিয়ে উঠছে না? একটু কষ্ট লাগিয়ে উঠছে? কষ্ট লাগে না? পর্দা চালু করবেন? জোরে বলেন, পর্দা চালু করবেন? আল্লাহ কবুল করেন, কন আমিন। আর একটু জোরে কন আমিন। পর্দার ওয়াজ করলে শুধু হিয়ানি থাকন লাগে, অন্যদিকে যাওয়ার সুযোগ নেই, অন্যদিকে যাওয়ার সুযোগ নেই। আমি সংক্ষেপে পয়েন্টটা বলে যাই। 4 নম্বর বললাম। 5 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ঈমানদারেরা আমানত রক্ষা করে, কোনো দিন আমানতের খেয়ানত করে না। অন্যের টাকা ভাঙ্গে খায় না, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে না, অন্যের টাকা ইয়া অন্যের কথা পেটে হজম করে রাখে, একজনের কথা আরেকজনের কাছে লাগায়া ফেতনা লাগায় না, আমানত রক্ষা করে। দুনিয়াতে এখন আমানতদারির অভাব, আমানতদারির অভাব। কিয়ামতের ময়দানে প্রথম কাতারে যারা জান্নাতে যাবে আমানত রক্ষা করার কারণে যাবে, আর যারা প্রথম কাতারে জাহান্নামে যাবে আমানত খেয়ানত করার কারণে যাবে। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? কয় নম্বর বললাম? হ্যাঁ জোরে কন। 6 নম্বর ওয়া'আহদিহিম রাউন, ঈমানদারেরা ওয়াদা রক্ষা করে। কি করে? ওয়াদা রক্ষা করে। আজকাল হাজারের মধ্যে একজন পাইতেন না ওয়াদা রক্ষাকারী। বিশ্বাস হয় আপনাদের? আমি 2022 সালের 25শে মার্চ অ্যাক্সিডেন্ট হয়েছি। আপনাদের এই সিলেটও মাহফিল করে গেছি, কিন্তু ওই বছর আর পারি না। আমি কঠিন অ্যাক্সিডেন্ট আমার হয়েছে, আল্লাহ বাঁচিয়ে রাখছে আপনাদের দোয়ায়। অনেকেই শুনছেন জানছেন। আমার শরীরে 13টা ভাঙ্গা, আমার এখানে 7টা, এই ডাইন পাশে 7টা সান্না ভাঙ্গা, আমার এই ডাইন হাতটা 3 ভাঙ্গা, এই জায়গাটা ভাঙ্গে আলাদা হয়ে গেছে। তারপরে এখানে রড ঢুকাইয়া 46 দিন রাখছে। আমার এই হাড্ডিটা এই ভাঙ্গা উপরে এইভাবে একটার উপরে আরেকটা এখনও ওইভাবে আছে, পিছনেরটা ভাঙছে। তবে আমার অ্যাক্সিডেন্টের 8 দিন পরে, অর্থাৎ 8 দিন পরে আল্লাহ আমার জ্ঞানটা ফিরেছে। এই 8 দিন আমি হসপিটালে, আমার কোনো জ্ঞান ছিল না। 2022 সালের পহেলা রমজানে 5 তারিখ রমজান হয়েছে, না জানি 6 তারিখ। এই পহেলা রমজানে আমার অপারেশন হয়েছে বুকে। আমার বুকের এখানে আমার 60টা ছিদ্র আছে, কম্পিউটারে ছিদ্র করে মেশিন ঢুকাইয়া অপারেশনটা করছে। এই ভিতরে হাড়গুলি সব ঠিক করছে। আমার মনে এতগুলো শুধু পুঁজ আর রক্ত বের করছে ভিতরের থেকে। 5 ঘন্টা সময় লাগছে আমার অপারেশনটায়। এত লং টাইম অপারেশন, এটা তো একটা মারাত্মক ব্যাপার। আমার ছেলেরা, মেয়েরা কান্নাকাটি, জামাইরা কান্নাকাটি। এই ইফতারের আধা ঘন্টা আগে আমাকে বের করছে। হঠাৎ আমি রোমে এসে আমার জ্ঞানটা আল্লাহ ফিরেছে। আমি এখন বলতেছি আমি কোথায়, এখানে কেন? এই আমার জ্ঞান ফিরছে। কত মানুষ যে দোয়া করছে। তো আমি আমার 18 লক্ষ টাকা শুধু আমার হসপিটালের বিল আসছে, 18 লক্ষ টাকা। তা আমার ছেলে একজন ডাক্তার, সে অর্থোপেডিক্স, সার্জারি, এখন ঢাকা মেডিকেলে আছে। তা আমার ছেলেই আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, এবং তার সিনিয়র ডাক্তার, সে জানে কোথায় কার কাছে নিতে হবে, সে দৌড়াইছে করছে। কিন্তু আমার যে এতগুলো টাকা, তার মধ্যে আমার ছেলে ডাক্তার, এই জন্য 6 লক্ষ টাকা মাইনাস করা হয়েছে ছেলের কারণে।
12 লাখ টাকা দিতে হয়েছে, কিন্তু আমার টাকা আছে, আমি দিতে পারি না, কারণ টাকা তো ব্যাংকে, আমি তো উঠাইতে পারি না। কিন্তু আমি যাদের থেকে টাকা পাবো কেউ আমাকে 4 আনাও দেয় না, 1 টাকাও দেয় না। যাদের কাছ থেকে 4 আনাও পাবো না তারা কিন্তু আমাকে টাকা দিয়ে সহযোগিতা করছে, পরে আবার হাওলত দিছে, আবার দিয়ে দিছি। কিন্তু যাদের থেকে টাকা পাবো ওয়াদা রক্ষা করছে, অমুক দিন দিব, দেয় না, দেখতেও যায় না, টাকাও দেয় না। তো দেখলাম যে এই যুগের মানুষ ঋণ দিলে যে কত দুশ্মন হয় যা ব্যক্ত করা যায় না। আপনি কত নম্বরের মুসলমান, কত নম্বরের ইমানদার, 1000 টাকা হাওলত দিবেন, হাওলত দিয়ে পরীক্ষা করবেন যে কত নম্বরের ইমানদার। আমার কথা হয়তো রাগ করছেন আপনারা, হ্যাঁ রাগ করছেন। মানুষের ওয়াদা ঠিক নেই, লেনদেনে নাই, বিবাহ শাদীতে নাই, খাওয়া দাওয়ায় নাই, কাজে কর্মে নাই, ব্যবসা বাণিজ্যে নাই। কাপড় একটা কিনতে গেছেন, দাম কত? 500 টাকা। ঠিক আছে নিলাম, তবে টাকার সাথে নাই, কালকে ফাটিয়ে দিব। আরে কত কালকে গেছি কি আজ যদি চেহারাই দেখে না, কি কথা ঠিক কিনা? হ্যাঁ, মানুষ মুসলমান এইভাবে ওয়াদা খেলাপ করবে। লা ওয়াদা লিমান লা ঈমান লাহু, ওয়াদা নাই, ঈমান নাই। একটু নাউজুবিল্লাহ কর না। ওয়াদা আছে, ঈমান আছে। একটা হাদিস মনে আসছে, বলতাম হাদিসটা? এই কইতাম, রাগ করেন আমার কথায়? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিক সালাসাতুন জাদাল মুসলিম ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফা ওয়া ইজা আতমিনা খানা। নবীজি বলছেন মুনাফিকের আলামত 3টা। যদিও রোজা রাখে, যদিও নামাজ পড়ে, কপালে দাগ ফালিয়ে দিছে, তসবিহ পড়তে পড়তে দরবেশের খাতায় নাম উঠেছে, কিন্তু 3টা আলামত যার আছে সে মুনাফিক। নামাজ পড়লো মুনাফিক, রোজা রাখলো কি মুনাফিক। 1 নম্বরে ইজা হাদাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। মিশা আর মিশা, মিথ্যা আর মিথ্যা। লন্ডন থাকে, মাইয়া গায়ে পাস করছে, তো লন্ডনের থেকে আইছে, তো ছেলে তো বিদেশ থেকে খাইয়া দাইয়া দুনদুলের মতো মোটা তাজা হয়ে গেছে, চেহারায় বোঝা যায় হইতে ডক্টর। MA পাস মাইয়াকে বিয়া করিয়া লাই। কয় কি পড়ছে রে ছেলে, লেখাপড়া কি করছে? কয় ডিগ্রি পড়ছে। তা কে কি কাজ সার্টিফিকেট তালাশ করতে যায়নি, আসলে হুদা ক্লাস 5ও পড়ে না। একটু নাউজুবিল্লাহ কর না। কিরে ভাই, কথা ঠিক কিনা? এখন মানুষ টাকার কাছে সব বিক্রি হয়ে যায়। ওয়াদা খেলাম। মাইয়ের বিয়াত মেহমান কয়জন? 500 জন, 600 জন খাইয়া যায়। কি কথা ঠিক কিনা? 600 জনে খাইয়া যায়। ওয়াদা খেলাম। বহু দোকানদার ফকির হয়ে গেছে ওয়াদা খেলাফের কারণে, ব্যবসায়ী। এ বাবা জিরারে আমার, আমরা মাদ্রাসাত পড়াই, অনেক হলাইনি ফর্ম ফিল আপ করতে হয়। হুজুর কত ফর্ম ফিল আপ? 3000 টাকা। তো মোট করে 1000 টাকা দিয়ে হুজুর ধরেন রাখেন, একটু বিপদে আসি, 2-3 দিন পরে বাকি টাকাটা দিয়ে যাবো। আজ পর্যন্ত দেয় না। পরীক্ষা দিয়া পাস কয়েক বছর হয়ে গেছে, চেহারাও দেখা যায় না। কি বিশ্বাস হয় না আপনাকে? বিশ্বাস হয় না? এই আমগুলোকে ধোকাবাজি করতে আসে। যাইবেন কই? এই জন্য বাবাজিরা, ইজা হাদাসা কাযাবা, ওয়াদা কথা বলে মিথ্যা বলে, ওই যা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খেলাফ করে, ওই যা আতমিনা খানা, আমানত রাখা হয় খেয়ানত করে। নাউজুবিল্লাহ কর না। আর একটু জোরে কর। আমগো দেশ এক মেম্বার এক জায়গায়, তো এই মেম্বার সাহেবের টাকা আছে। আরেকজনে কয়, মেম্বার সাহেব আমার মাইয়ের বিয়ে ঠিক হয়েছে, টাকা ছেলে বিদেশেতে পাঠাইছে, আসতে আছে, এখন আমি বাজার করবো, টাকা নাই, আমার এই 20,000 টাকা দেন, আমি আপনার রবিবারে ব্যাংকের থেকে উঠিয়া টাকাটা দিয়ে যাবো। ঠিক আছে, মাইয়ের বিয়েটা হোক। মেম্বার সাহেব টাকা দিছে, রবিবারে টাকা দিব।
বিয়ে হয়ে গেছে, রবিবারে টাকাও দেয় না, এত চেহারাও দেখা যায় না। এরকম কয়েকবার রবিবার গেছি গিয়া। এইবার একদিন দেখা হয়েছে রাস্তার মধ্যে, ধরিয়া কয়, এই তুমি না রবিবারে টাকা দিবা, দাও না কেন? রবিবারে দেই না ভাই, বিল করতে পারি না, শর্মে আসি না, লজ্জা লাগে। কয় তুই কই জন্য এখনই আমার টাকাটা দিয়ে যাইবা? কয়া ভাই দিমু, আপনি আমার পথে ঘাটে ধরিয়া এই জন্য কি আমার এত শরম দিবেন, লজ্জা দিবেন? আপনার টাকা নিছি, সময় মতো দিয়ে যাবো। আপনারা বলছেন রবিবারে দিবেন। এখন মেম্বার সাহেব কয়, যা, তোর কাছে আর টাকা চাইতাম না, তবে আমার টাকা খাইতে পারতি না, একদিন হইলেও দেওয়ান লাগবো, আর চাইতাম না। কয় কোন দিন? কয় কেয়ামতের ময়দান হইলো আর টাকা দেওয়ান লাগবো। সেইটা হান্দা করিয়া ধরিয়া কয়, মেম্বার সাহেব আপনার লন ভালা মানুষ, দুনিয়ায় তার পাই না, আপনি ফললে আরো 20,000 টাকা দিয়ে যান। কয় কেমনে? কয় আপনি যেই লম্বা সময় দিয়েছেন, এত লম্বা সময় আমরা কেউ দিত না। এত বাটফার আমরা মুসলমান। কি রে ভাই, কথা ঠিক কিনা? এত নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ, আমি কথা শেষ করে দিছি। আল্লাহ শুনেন, ওয়াদা ঠিক করবেন। জীবন চলে যেতে পারে, মুসলমানের ওয়াদা খেলাফ হতে পারে না। কি বলেন, কথা ঠিক না? ওয়াইজা আতুমিনা খানা, আমানত রক্ষা করবেন, আমানত খেয়ানত করবেন না। এবার ইমানদারের কয় নম্বর পেলাম? মনে আসেনি আপনাকে? কয় নম্বর বলছি? 6 নম্বর। 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। ফজরের টাইমে ফজর, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা, জুমার টাইমে জুমা, যথা সময়ে নামাজের হেফাজত করে। একটু মারহাবা কন, আলহামদুলিল্লাহ বলেন। মুনাফিকরা নামাজের দ্বারে যাইতো না, আর ইমানদারেরা নামাজের টাইমিলে সব বাদ, আগে নামাজ। ঠিক কিনা? সব বাদ, আগে কি? নামাজ। আগে নামাজ, আগে নামাজ। এখন এই 7টা গুণ আপনাদের ভিত্তে, আমাদের ভিত্তে আসেনি রে ভাই? এটা জোরে বলেন, আসেনি? এই 7টা গুণ যার মধ্যে আছে, এইবার আল্লাহ ঘোষণা দিছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস। তারা কি? কথা কয় না, একটা ছেলে দেন হয়ে গেছে। তারা কি? আরো আসতে কম। এটা করে আজ সিন্নি খাওয়াইছেন নি? কে খাওয়াইছেন না? আসলে সিন্নি খান না বল? আপনাকে সিন্নি তো রেডি, গরম গরম সিন্নি। এর মনে হয় আপনারা তাড়াতাড়ি খাওয়ার জন্য করতেছেন। হ্যাঁ, আল্লাহ, তারা ওয়ারিস। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ কয় তারা ওয়ারিস। কিসের ওয়ারিস? মালিক, মালিক। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের মালিক। একটু মারহাবা কোন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এখন আপনারা বেহেশতে যাইতে রাজি আছেননি সবাই? চিল্লি এখন রাজি আছেননি? সবচেয়ে ছোটটা না বড়টা? বড়টার নাম কি? জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই যাইতে চাই। একটু হাত তুলে দেখাইতে পারবেন? একটু হাত তুলে, 2 হাত তুলে দেখাইতে পারবেন? নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই চিল্লি এখন আমিন। হুম ফিহা খালিদুন, জান্নাতে একবার ঢুকলে আর কেউ বার হইত না, চিরদিন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কয় তারা এই গুণে গুণান্বিত যারা, কয় তারা চিরদিন জান্নাতে থাকবে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। এবার সূরা আনফালের 3টা কথা দিয়া কথা শেষ করব। প্রিন্সিপাল চলে আসছেন, আর বেশি লম্বা করিয়া লাভ কি? এই যে কথাগুলো বললাম, যে 7টা আইটেম, এই 7টা আইটেম যদি আমরা অর্জন করি, গুণে গুণান্বিত হতে পারি, জীবনে কি আর ওয়াজের দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? নাই। এবার যাদের মধ্যে ঈমানের গুণ আছে, সূরা আনফালে আল্লাহ বলছেন তাদের জন্য 3টা পুরস্কার আছে। জোরে বলেন, কয়টা?
এই যুবকরা বলো কয়টা? পুরস্কার নিবেন তো? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। চিল্লিয়া কোন আলহামদুলিল্লাহ। এক নম্বরে ইমানদারের জন্য আল্লাহর দরবারে ইজ্জতের ব্যবস্থা আছে। ইমানদারকে আল্লাহ ইজ্জতের ব্যবস্থা করবেন, আল্লাহ দিদারের ব্যবস্থা করবেন, ইমানদারের মান সম্মান ইজ্জত আল্লাহ হেফাজত করবেন। আর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এটার আরে করতে হইল আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহর আরশটা যাবে, ওই জান্নাতে আল্লাহ পাক আরশে আজিমি উঠাইয়া আল্লাহর বান্দাদের সাথে আল্লাহ দিদার করবেন। এটার আরেকটা তাফসীরে লেখছে কিয়ামতের ময়দানে হিসাব চলবে 50,000 বছর, আর ইমানদারেরা আল্লাহ দিদারের মধ্যে কাটাবে। সুবহানাল্লাহ কন্যা। 2 নম্বরে ওয়া মাগফিরাত, ইমানদারের গুনাহ আল্লাহ মাফ করবেন। ইমানদারের ইমান থাকার কারণে আপনার অসংখ্য অগণিত গুনাহ শুধু ইমানের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এই গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ আরও বলছেন শুধু এইটাই না, ইমানদাররা তো জাহান্নামে যাবে না, ইমানদারের গুনাহগুলি আল্লাহ দুনিয়াতে ক্ষমা করবেন, মরণের সময় ক্ষমা করবেন, রোগ দিয়া ক্ষমা করবেন, মুসিবত দিয়া ক্ষমা করবেন, আল্লাহ বিভিন্ন সূরতে ক্ষমা করবেন, তওবার কারণে ক্ষমা করবেন। আল্লাহ শেষ ঘোষণা দিয়েছেন কি? ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। কিয়ামতের ময়দানে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামে নিয়ে দৌড়াদৌড়ি করব, কিছু দূর যে দাঁড়াইব। আল্লামা আলুসি রহমতুল্লাহ লেখছেন, হাদিসটা আনছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। এবার খুঁটি ধরে দাঁড়াইব, দাঁড়ানোর পরে এবার পিছনের দিকে তাকাইব, পিছনে। এবার আল্লাহ কেউ একটু জিগা এরা দাঁড়াইছে কেন, পিছনে তাকাইছে কেন? তখন বলবে কেন দাঁড়াইছ? আল্লাহ না বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। তা আমরা তো ঈমানদার, আমগরে জাহান্নামে নেয় কেন? আমগরে এখনো মাফ করে না কেন? আমরা এই জন্য একটু খুঁটি ধরে দাঁড়াইলাম, পিছনে তাকাইলাম, দেখি আল্লাহ ইনি ডাক দিয়া আমগরে ক্ষমা করে দেয়। আজকে সুবহানাল্লাহ কইেন না, বাড়ি দিয়া জোরে কইেন, আর একটু জোরে কন মাশাআল্লাহ। এবার আল্লাহ কি বোঝা যে ঋণে খুঁটি যাচ্ছে, আমার ক্ষমার কথা মনে রাখছে, আমি জাহান্নামে যাওয়ার রাস্তায় তাদেরকেও ক্ষমা করে দিলাম। ওয়ারিজকুন কারীম, ইমানদারের জন্য রিজকে কারীম, সম্মানজনক রিজিক, রিজকে হালাল, হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। এটা সুবহানাল্লাহ বলেন না? কিন্তু মুনাফিক হারাম খায়, ফাসিক হারাম খায়, নাফরমান হারাম খায়। খাঁটি ইমানদার কখনো সুদের আড্ডায় যায় না, ঘুষের আড্ডায় যায় না, জুলুম করিয়া খায় না, কারো হক মারে না, ব্যবসায় 2 নম্বরই করে না। ইমানদাররা হালাল খায়। আর ইমানের সাথে চলার ক্ষেত্রে কেউ যদি হারাম পথে যাইতেও চায় আল্লাহ ঘুরিয়ে নেয়, আল্লাহ তারা হালালের দিকে ফিরিয়ে দেয়। এটা সুবহানাল্লাহ বলেন না? একটা কিচ্ছা শুনেন। এক ব্যক্তি বড় বুজুর্গ ছিল, এই জওয়ানরা শোনো তো, একটা বড় বুজুর্গ ছিল। এই বুজুর্গ 3 দিন খানা পায় না। কয়দিন? 3 দিন খানা পায় না। আপনারা চায়েন না, এটা কোনো বোম না, এটা পান। আমার পান খাওয়ার অভ্যাস, এই হুজুরও পান খাওয়ার অভ্যাস। কথা বলতে বলতে মুখ তিতে হয়ে যায়, লাসা হয়ে যায়, তো একটু পানটা মুখে দিই। সিলেটের অনেক হুজুরা খায়। চা খাওয়ার অভ্যাস আমার কম। আপনারা মাইন্ড করেননি কোনো? আপনারা যদি মনে করেন হুজুর আমগরও একটা করিয়া দেন, দিতে হইতেন না কেন? আবার ফারিয়াম ইনশাল্লাহ। আপনারা ওয়াজের পরে দেখা করিয়েন, খাওয়াইয়া দিয়াম বেকারে। আমার তো না থাকলে হুজুরের তো লয়ে দিয়াম। কি কন আপনারা? হুজুররা কোনো এত কি ফোন না। আপনারা যতটা ভাবেন বিনা দাওয়াতে কোনো হুজুরের বাড়ি যেয়েছেন, হুজুরে বালা খাওয়াইতে পারে না পারে। আপনারা না দূরে থেকে গেলে হুজুরকে বদনাম করেন। বিনা দাওয়াতে যেয়েছেন, দাওয়াত না, বিনা দাওয়াতে। আল্লাহ, একজন মুয়াজ্জিন সাহেব 3000 টাকা বেতন পায়, এরপরে যত ভালা খায়। বাংলাদেশের প্রেসিডেন্টও এত ভালো চোখে দেখে না। কি বিশ্বাস হয় আপনাকে?
একজন ইমাম সাহেব যত ভালো খায়, কে এত ভালো খায়? একজন মুয়াজ্জিন সাহেবের একটা জামাটা যে গায়ে দেয়, একটা মন্ত্রীও এত দামি জামা গায়ে দেয় না। কি বিশ্বাস হয়নি আপনাকে? হ্যাঁ, রিজকুন কারিমের আরেক অর্থ সম্মানজনক রিজিক। এই যে আমরা আজকে খাইলাম এখানে, কালকে খাইছি কোথায়, আগামী দিন কোথায়, কে পাক করে, কে বাজার করে, আমরা চিনিও না, দেখিও না, জানিও না। আজ পর্যন্ত পরীক্ষা করিয়া খাওয়া লাগে না, নির্দ্বিধায় খায়। ইমাম সব এক জায়গায় আজকে, কালকে আরেক জায়গায়, মুয়াজ্জিন আজকে এক জায়গায়, কাইল আরেক জায়গায়। হুজুররা কত দেশে খায়, কোনোদিন ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়া খাওয়ান লাগে না। কিন্তু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এক গ্লাস পানি 8 জনে পরীক্ষা করণ লাগবো। ডাক্তার যদি বলে ওকে খাইতে পারবে, এর আগে একটা আঙ্গুরও মুখে দিত না, এত ডরান ডরায়। তাইলে আলেমগো রিজিক আর ইমানদারের রিজিক, সম্মানী রিজিক, একটু কন্যা সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। তো এখন একজন বুজুর্গ 3 দিন খানা পায় না। কয়দিন? 3 দিন। তো 3 দিনে হারাম খাইতে পারত, হারাম খায় না। এবার খানার জন্য রওনা করছে বাগানে। বাগানে দেখি খাইনি, খানা পাওয়া যায় কিনা, তাও পায় না। দেখে একটা মরা পাখি পড়িয়া রয়েছে, এমিশায় হেমিশায়। পাখিটা হাতে লইছে যে একটু দূরে যায়া, আড়ালে যায়া এই পাখিটার থেকে কিছু কেটে খায়া আপাতত জীবনটা রক্ষা করবে। এমন সময় একটা ধনী মানুষ, ব্যবসায়ী, হালাল টাকা সদকা করবে, সে গরিব পায় না। এই লোকটা গরিব তালাশ করতে করতে বাগানে গেছে, যাইয়া দেখে এই লোকটা মরা পাখি হাতে করে যাইতেছে। দেখে এই দাঁড়াও, দাঁড়াইছে। বলে আমার জীবনে বহু সদকা দিয়েছি, তবে আজকে আমি একেবারে নিষ্কলঙ্ক নির্ভেজাল কিছু টাকা আমি সদকা দিব। গরিব খুঁজে পাই না, বাগানে আসলাম গরিব তালাশ করার জন্য। তোমাকে দেখে ভালো লাগছে, এই নাও আমার সদকার টাকা তোমাকে দিলাম। এটা সুবহানাল্লাহ কর। আমার সদকার টাকা, আমার হালাল ব্যবসার টাকা তোমার সদকা দিলাম। এইবার সে টাকা হাতে লইয়া পকেটে লইছে, লইয়া এইবার কি করছে, কিছু দূর যাইয়া এই দিক সেই দিক তাকায়, লোকটারে দেখা যায় কিনা। যখন দেখে না, এইবার আসতে ফালিয়ে দিছে। মরা পাখি কি ফালিয়ে দিছে। এখন আর হারাম খাওয়ার দরকার নেই, আছে নাকি দরকার? আগে টাকা ছিল না, এই জন্য চিন্তা করছে, এখন আর দরকার নেই, ফালিয়ে দিছে। এবার সোজা চলে গেছে, মনে করেন রাখালগঞ্জ বাজারে আইসি। এখানে আইসা হোটেলে বসে খাইতে, টাকা পকেটও আছে, হালাল খাইব। যেই লোকটায় টাকা দিছে ওই লোকটাই দূরে থেকে আড়ালে আড়ালে হাইটা 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 হোটেলে আসছে। আয়া পাশে বসে, বসে বলে ভাই রে, তুমি একটা মরা পাখি হাতে করে হাঁটলা, আমি তোমাকে কিছু হালাল টাকা সদকা দিলাম, এরপরে তুমি হোটেলে আসিয়া খানা খাইতে লাগলা, কারণটা কি বলো? তখন সে বলে ভাই, জীবনে কোনোদিন হারাম খাই না, আর হালাল খানা তালাশ করার জন্য বাগানে গেলাম, হালাল খানা পাই না, মরা পাখিটা থেকে হাতে নিলাম, কিছু খায়া জীবনটা রক্ষা করব। আর এমন সময় তুমি আমাকে হালাল টাকা সদকা দিলা, এখন আর হারামের দরকার নাই, এই জন্য হাতের থেকে হারামটা ফেলে দিয়া বাজারে এসে দোকানে বসে হালাল খানা খাইতে লাগলাম। এটা সুবহানাল্লাহ কর না, হালাল খানা খাইতে শুরু করলাম। যেই লোকটা সদকা দিছে সেই লোকটা শুধু সদকা দাতা না, সেই লোকটা একজন মুফাসসিরে কোরআন। তখন তিনি বলছেন যে হ্যাঁ, তিনি কোরআনের আয়াতটা তারা শুনিয়ে দিলেন। আল্লাহ তো ঘোষণা দিছেন, কি আল্লাহ ঘোষণা দিছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুম কারীম। চিল্লি এখন আল্লাহু আকবার। আল্লাহ তাহলে তিনি শুনিয়ে দিলেন, আল্লাহর কাছে তার ইজ্জত, আল্লাহর কাছে তার ক্ষমা, আল্লাহর কাছে আছে তার জন্য হালাল রিজিকের, সম্মানজনক রিজিকের ব্যবস্থা। তাহলে আমরা কি আল্লাহর কাছে সম্মান চাই না? আমরা কি আমাদের ক্ষমা চাই না? আমরা কি হালাল পথে হালাল খানা চাই না? আমরা হালাল খাইতে চাই না? হালাল
খাইতে চাই, হারাম বর্জন করতে চাই, এই কথাই কি আমরা একমত আছি? এটা জোরে বলেন আসি। দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো, আল্লাহ দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ, অনেক কথা বললাম। আমি তো ভাবছি এত রাত্রে মানুষ থাকেন না, না থাকেন, আপনারা এসে এসে সব জমা হয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আপনাদের কাছে আমি একটু দোয়া করব এখন। আবদার, আপনারা এই যে মাদ্রাসা, আমিও মাদ্রাসা চালাই, আমরা যে এখন কত বিপদে আসি, হায় হায়, মুফতির অভাব নেই, শায়েখের অভাব নেই, ডক্টরের অভাব নেই, কি কথা ঠিক কিনা? কিন্তু মাশাল্লাহ মুফতি সাহেবেরা বিল্ডিং একটা রাস্তার পাশে হইলে এটাই বাড়ালো এটার একতলা দোতলার মধ্যে মাদ্রাসা একটা দিয়ে দেয়। এরকম যে কোনো শহরে যাবেন, লোকাল শহর বলেন, বড় শহর বলেন, সব মাদ্রাসা, সাইনবোর্ড আর সাইনবোর্ড। কিন্তু এতে করে আমাদের এইসব মাদ্রাসাগুলো অনেক ড্যামেজ হয়ে যেতেছে, আর অনেকের মন মানসিকতা উল্টো হয়ে গেছে। আল্লাহ, এই জন্য আপনাদের কাছে অনেক কথা বলতাম না, শুধু একটাই কথা, যে আপনারা সবাই আপনাদের সন্তান মাদ্রাসায় দিবেন। মান আকরামা আলেমা মিন উম্মতি আকরামা সাবঈনা নাবিয়্যাম মিন বনি ইসরাঈল। নবী বলছেন, কোন এলাকায় যদি একজন আলেম তৈয়ার হয়, আরে আলেমকে যদি কেউ সম্মান করে, তাহলে বনি ইসরাইলের ৭০ জন নবীকে সম্মান করার মর্যাদা আল্লাহ তাকে দান করে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসা এলাকায় থাকলে লাভ না ক্ষতি? আরো আসতে বলেন, আরো জোরে কন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইউরফাউ আনহু আযাবুল কবর 40 ইয়াওমা। আমার রাসূল বলছেন, কোনো এলাকায় যদি একটা মাদ্রাসা থাকে, ওই এলাকায় যদি আলেমরা আসা যাওয়া করে, ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, বা কোনো আলেম, হক্কানি আলেম কোনো বুজুর্গ এলাকায় আসে অবস্থান করে, তাহলে ওই এলাকায় কোনো নেতা আসলে কবর আযাব মাফ হবে না, মন্ত্রী আসলে মাফ হবে না, প্রেসিডেন্ট আসলে মাফ হবে না, বিদেশি আসলে মাফ হবে না। কিন্তু কোনো আলেম, কোনো ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, এলাকায় অবস্থান করে, ওই এলাকার কবরের আযাব কম পক্ষে আমার আল্লাহ ৪০ দিনের জন্য ক্ষমা করে দেন। আরেকটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কত দিনের জন্য? ৪০ দিনের জন্য। আমার ভাই একজনে নিয়ত করছে, আমি যদি মারা যাই, ফুলতলির একজন অলি, আল্লাহর অলির তো অনেক ছেলে, যে কোনো একজন সাবজাদা দিয়া আমার জানাজাটা পড়াইয়েন। আরেকজনে নিয়ত করছে, সরসিনার পিসা হুজুর আইনা আমার জানাজাটা পড়াইয়েন। আরেকজনে নিয়ত করছে, জৈনপুরের একজন হুজুর আইনা আমার জানাজাটা পড়িয়েন। আরেকজনে নিয়ত করছে যে রাখালগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, বিশিষ্ট আলেম হজরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব আলিপুরি হুজুরের আইনা আমার জানাজাটা পড়িয়েন। ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রৌফ সাহেবের আইনা জানাজাটা পড়িয়েন। আরেকজনে নিয়ত করছে, আমার মারা গেছে